তাহলে দেখো খেয়াল করো, এখানে মোট 10 ব্যক্তি আছে। কমিটি করতে হবে কয়জনের? 4 জন। 4 জন, 5 জনের কমিটি। কতজনের কমিটি? মোট ব্যক্তি কয়জন? আর না, 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তি। তার মানে এই 4 জন, হ্যাঁ, এই এই 10 জনের মধ্যে হচ্ছে কি 4 জন লেডিস আছে, যেটাকে আমরা বাংলায় বলি ভদ্র মহিলা, তাই তো? ভদ্রলোক মানে কি জেন্টলম্যান। তো যাই হোক, এখন হচ্ছে যে আমাদের কমিটি করতে হবে 5 জনের, তবে শর্ত দিয়ে দিচ্ছে কি যে মিনিমাম হচ্ছে একজন লেডিস থাকতে হবে। যেমন বাংলাদেশে কি সংসদ যে নির্বাচন হয় এখন, আসন এখানে মহিলাদের জন্য কি আছে, সংরক্ষিত আসন আছে, ওখানে রাখতেই হবে। তো এখানেও যে মহিলাদের জন্য আসন রেখে দিছে। কমিটি হবে 5 জনের। এখন এখানে অপশন কয়টা? যেহেতু বলে দিছে যে কমপক্ষে একজন ভদ্র মহিলা থাকবে, তার মানে আমরা এর বিষয়টাকে চিন্তা করতে পারি যে ভদ্র মহিলা আর এটা হচ্ছে অন্যান্য যারা আছে। ভদ্র মহিলা কয়জন? 4 জন। আর অন্যান্য হচ্ছে কয়জন? তাহলে 6 জন আছে। তাহলে এখন এখানে কিন্তু আমাদের এই কমিটি করার জন্য কিন্তু বিভিন্ন অপশন তৈরি হচ্ছে, তাই না? কেন, যে হতে পারে যে আমরা এই 4 জনকে রাখলাম, তাহলে অন্যান্য 6 জন থেকে কয়জন নিব? একজন নিতে পারি। তারপরে এটা হতে পারে 2 নাম্বার অপশন কি হতে পারে, এখানে 3 জন, এখানে 2 জন, তারপরে 3 নাম্বার কি 2 জন, তারপরে কি সরি এখানে 3 জন, এরপরে হচ্ছে হলো 4 নাম্বার, এখানে কয়জন? একজন, এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে আর আর কোনো অপশন আছে? না, আর অপশন নাই। 5 জনের কমিটি করতে হবে। 5 জনের মধ্যে ভদ্র মহিলা 4 জনের মধ্যে অ্যাটলিস্ট কমপক্ষে একজন রাখতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এই যে কমিটি করতে হবে, কমিটি 5 জনের কমিটি করতে হবে, এই কি যে মানে কাজটা করতেছি, এই কমপ্লিট কাজটা কিন্তু আবার বিভিন্ন উপায়ে করা যাচ্ছে, একাধিক উপায়ে করা যাচ্ছে। কথা কি বুঝতেছি? তাহলে এখন প্রথমটার জন্য কি কি উপায় হবে? তাহলে 1 নাম্বারের জন্য কি হবে? ভদ্রমহিলা 4 জন, 4 জন থেকে 4 জনকে বাছাই করা যায় কয়ভাবে? 4C4। আর 6 জন থেকে একজন বাছাই করা যায় কিভাবে? C1। সি কেন হবে? কমিটি, দল গঠন, মনে আছে? কমিটি গঠন এগুলো হচ্ছে সমাবেশ। তো মাঝখানে যোগ হবে না গুণ হবে? হুম, গুণ হবে, কারণ এই দুইটা মিলে হচ্ছে পুরো কমিটি নির্বাচিত হয়েছে। 2 নাম্বারের জন্য কত হবে? 4 জন থেকে কোন 3 জন ভদ্রমহিলা নিব সেইটা নির্বাচনের একটা বিষয় থাকবে। আর বাকি 6 জন থেকে 2 জন নির্বাচিত করব। C নাম্বার কি হবে? 4C2 ইন্টু কি 6C3। আর D নাম্বার হচ্ছে 4C1 ইন্টু হচ্ছে কি 6C4। এখন এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের যে মানগুলো আসবে এরপরে কি করতে হবে? যোগ করতে হবে। কেন, এই যে এখানেও কিন্তু 5 জনের একটা কমিটি, প্রত্যেকটাই 5 জনের এক একটা করে কমিটি। কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ হওয়ার কি আছে? একাধিক অপশন। তখন কি করতে হয়? এদের মাঝখানে এদেরকে যোগ করতে হয়।
প্রথমটা কত আসে? 6। দ্বিতীয়টা 3 নাম্বার 120, 4 নাম্বার কত আসে? 246। কলা বিভাগ ইংরেজি কি? আর্টস। নাম শুনো? সায়েন্স, কমার্স, আর্টস। সায়েন্স মানে বিজ্ঞান। আর কি? এরপরে কমার্স হচ্ছে কি? বিজনেস নাকি? কমার্স বা বিজনেস বা বাংলায় কি বলে? বাণিজ্য বিভাগ। আচ্ছা, যাই হোক। তো এখন হচ্ছে যে সায়েন্সের হচ্ছে বিজ্ঞানের কয়জন আছে? 6 জন। আর কলা বিভাগের আছে কি? নামটাই কেমন, কলা বিভাগ আছে। তো এখন এখান থেকে হচ্ছে হলো যে কমিটি করতে হবে কয়জনের? 6 জনের। বিজ্ঞানের ছাত্রদেরকে বেশি রাখতে হবে, ঠিক আছে? কারণ যে সায়েন্সের স্টুডেন্টদের তো মেধা বেশি না, তো ওদেরকে রাখতেই হবে কমিটিতে। তাহলে এমন হতে পারে কি, যেহেতু হচ্ছে হলো কি 6 জনের কমিটি, কি হতে পারে বলো তো? সংখ্যাগরিষ্ঠতা মানে কি বেশি হইতে হবে। তো 6 জন, 4 জন আছে, কমিটি করতে হবে 6 জনের। কি হবে বলেন? 5-1, তারপরে 4-2, তারপরে আর সমান না। আসলে এখানে আরেকটা অপশন দেওয়া দরকার ছিল। এটা হচ্ছে বি, এটা সি। যদি আমরা হিসাব করি, যদি এটা হয় 6-0, তাহলে সমস্যা আছে? সবাই বিজ্ঞান, 6 জনই বিজ্ঞানের হয়ে গেল, সমস্যা তো হওয়ার কথা না। নির্বাচন হয়েছে সব, যে দল সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সেই দল ই হবে। এখন একদল সব ভোট পেয়ে গেছে, তাহলে কি তারা নির্বাচিত হবে না নাকি? দেখো তো, এটাই হওয়ার কথা আর কি। এখন তাহলে এ এর ক্ষেত্রে কত হবে? 6C6 ইন্টু হচ্ছে 4C0, বি 6C5 ইন্টু 4C1, আর সি হচ্ছে 6C4 ইন্টু 4C2। এখন দেখো তিনটে যোগ করে কত আসে। 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4 ইন্টু 4C2, 4C1 আর 4C2 যোগ করে কত আসে? 6C6 ইন্টু 4C1, 6C4
তিনটে যোগ করে কত আসে? হ্যাঁ, বইয়ের আনসার মিলছে, এটাই হবে। শেষ লেখা। দেখেন এই পরে এখন যে ম্যাথ করা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা হবে কত নাম্বার? 3 নাম্বার। দেখি করো, দেখি, চেষ্টা করো। যানবাহনে ভ্রমণ করবে, ওই যানবাহনে ধরে পর দুইটা বাসে যাবে। তো বাস, বা বাস বললে ভুল হবে, এখানে লজ্জা হবে। বাসের সাথে মাইক্রো বাস মনে করো।
তো একটাতে হচ্ছে হলো 7 সিট, 7টা সিট ম্যাক্সিমাম, আর একটাতে হচ্ছে কি, আরেকটাতে হচ্ছে হলো চারটা, চারটা ম্যাক্সিমাম। কত প্রকারে ভ্রমণ করতে পারবে? ঠিক আছে, একটু ঠিক আছে। বুঝছো কথা আসছেন? দেখি ও, তোমার কি অবস্থা? একটু এরকম। কথা আসে নাই? এইটি ফাইভ আসে? আচ্ছা, নাদি কত আসছে? নাদি মনে হয় কলেজে করছিল নাকি, ভুলে গেছে? কলেজে করছিলাম। দেখো তোমাদের আসলে কারোরই হয় নাই। এখানে যে প্রথম যে যানবাহন আছে, এখানে এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কয়জন? 7 জন। আর দ্বিতীয় যে যানবাহন তার ক্যাপাসিটি হচ্ছে কত? 4 জন। তাহলে ভ্রমণের উপায়গুলো কি হতে পারে? যেহেতু 9 জন যাবে, প্রথমটাতে 7 জনই ধরলাম, পরটাতে কি 2 জন। খালিতে কিন্তু সমস্যা নেই, কিন্তু সিট মানে হচ্ছে 7 জন বা 4 জন বেশি নেওয়া যাবে না। 6, এখানে কত? 3। সি নাম্বার অপশন কি? এখানে 5 হলে এখানে কি 4, আর অপশন নাই। তো এখন তোমরা যেটা করছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ভালো করে বুঝে না, পরীক্ষায় একই কাজ করে, কিন্তু অঙ্ক হয় না। কেন হয় না, এটা পার্থক্য বুঝতে হবে। আগে বলছিলাম যে বিন্যাস সমাবেশ মানে হচ্ছে বিবেক বুদ্ধি কাজে লাগাইতে হবে। দেখেন আগের আর এটার মধ্যে প্রথমে পার্থক্যটা কোথায়, এটা আপনাকে দেখতে হবে। আগে যেমন ছিল যে আমরা সায়েন্সের কিছু স্টুডেন্টের কথা বললাম, আর কিছু কি আর্টসের কিছু স্টুডেন্টের কথা বললাম। সায়েন্স, তারপরে হচ্ছে হলো আর্টস, এখান থেকে কিছু নেওয়া হয়েছে, এখান থেকে কিছু নেওয়া হয়েছে, দুইটা মিলে একটা মানে কমিটি করা হয়েছে। আর এখন হচ্ছে হলো দেখেন, এখন হচ্ছে উল্টা প্রসেস, সম্পূর্ণ উল্টা। যে 9 জন, এই 9 জন কি গ্রুপ করে আছে? 9 জন কি বাসের ভিতরে আছে? না, বরং এই 9 জন হচ্ছে হলো কি একসাথে আছে। এই 9 জন একসাথে আছে, এদেরকে দুইটা আলাদা আলাদা বাসে পাঠাইতে হবে, এখানে আর এখানে। তো আপনার কনসেপ্টটা হচ্ছে আলাদা। আগে ছিল বিভিন্ন গ্রুপ, ছিল ভদ্র মহিলাদের একটা গ্রুপ, অন্য একটা লোক, ওখান থেকে কিছু, এখান থেকে কিছু নিয়ে নিয়ে একটা গ্রুপ করা হচ্ছে। আর এখন কি, এখন হচ্ছে উল্টা। দেখেন 9 জন আছে একসাথে, ভালো করে বুঝেন। 9 জন একসাথে আছে, এদের কি করতে হবে? এদেরকে বাসে পাঠাইতে হবে, মানে দুইটা যানবাহনে পাঠাইতে হবে। দেখেন আপনি নিজে নিজে চিন্তা করেন, মনে করেন আপনাকে দায়িত্ব দিচ্ছে যে এই যে 9 জন আছে, এই গাড়িগুলোর এই কন্ডিশন, 7 জনের ধরেন না 4 জন, এবার আপনি ইয়ে করেন। দেখেন তাহলে আপনার প্রথমে কি আসবে? আপনি চিন্তা করবেন, আচ্ছা প্রথম যে যানবাহন আছে এখানে 7 জন,
এই তোমরা 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 এই 7 জন হচ্ছে হলো যে এই প্রথমটাতে উঠো, প্রথম বাসে উঠলো বা প্রথম মাইক্রোতে উঠলো। বাকি দুজনকে বলার দরকার আছে? এই তোমরা দুই, তুমি আর তুমি উঠে যাও। বাকি দুজন তো ওদেরকে নির্বাচন করা লাগবে না, বাকি যারা আছো তোমরা ওখানে চলে যাও। তাহলে এখানে নির্বাচনটা হবে প্রথমেই, যে প্রথম যে 9 জন আছে এই 9 জন থেকে প্রথম যে যানবাহনটা আছে এখানে কোন 7 জনকে নির্বাচন করা হবে। তাহলে এখানে হবে 9C7 হবে, 9 জন আছে, এই 9 জন থেকে কোন 7 জনকে প্রথম যানবাহনে পাঠাবো এটা হবে। এবং বাকি যারা আছে এখানে আবার প্রসিড টু করার দরকার নেই, কারণ বাকি যে 2 জন আসবে ওদের কোথায় সিলেক্ট করার দরকার নেই। আমি যখন 9 জন থেকে 7 জনকে পাঠাই দিছি, আছে আর কয়জন? 2 জন, 2 জনকে বলে তোমরা চলে যাও। এটা হচ্ছে 1 নম্বর অপশন। 2 নাম্বারটা কি হবে? প্রথম যানবাহনে তো আমি 6 জনে পাঠাইতে পারি, তাহলে তখন আমার আমার চিন্তা করতে হবে যে আমি এই যে 9 জন থেকে কোন 6 জনকে পাঠাবো। এই 6 জন যাও, বাকি 3 জন অটো, ওদেরকে আর সিলেক্ট করতে হবে না। প্রথমেই 6 জনকে সিলেক্ট করা দরকার হবে যে 9 জন আছে, আমি কোন 6 জনকে ইয়ে করবো। 3 নাম্বার অপশন কি হবে? 9C কি 5, এরপরে 3টে যোগ করে দিই। এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, কেউ যদি 20 সেকেন্ডটাও হিসাব করে, যে বুদ্ধিমানের কাজ হবে সে হচ্ছে হলো সেকেন্ডটাতে করবে, এটাই হিসাব সুবিধা। কিভাবে? কারণ ওখানে সিট 4টা, এখন বসে বলবে এই একটা কাজ করো, এই তুমি আর তুমি এই এটাতে বসো, দ্বিতীয় সেকেন্ডটাতে বসো। তো 9 জন থেকে যে কোনো 2 জনকে সিলেক্ট করতে হবে। আর বাকি সাতজন যাও, চলে যাও, প্রথমটাতে চলে যাও, ওদের আর সিলেক্ট করা লাগবে না। আছে 7 জন, 7 জনকে 7টা দখল করবে। 2 নম্বর অপশন কি হবে বলেন? 3 জনকে সিলেক্ট করলো দ্বিতীয় যানবাহনের জন্য। 3 নাম্বার হচ্ছে কি 9C4, এই 3টে যোগ করো, এই 3টে যোগ করো, দেখার কথা আসে। টু ফর্টি সিক্স আসেন কত? 246, দুইটাতে সেম আসে। যে তার মানে যে কোনো একটা গাড়িতে হচ্ছে হলো যে সিলেক্ট করব যে কাকে কাকে পাঠাবো। তার মানে এখানে সিলেকশনটা ফার্স্টেই হবে যে 9 জন থেকে আমি কোন 4 জনকে, কোন 5 জনকে, কোন 6 জনকে প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় গাড়িতে পাঠাবো। এটাই হচ্ছে হলো বিষয়। হ্যাঁ, পার্থক্যটা বুঝতেছি। আগে বিভিন্ন দল ভাগ করা ছিল, সায়েন্স, তারপরে হচ্ছে হলো কি আর্টস, তারপরে হচ্ছে হলো কি এরপরে ছিল ভদ্র মহিলা ছাড়া আলাদা গ্রুপ ছিল, ওদের থেকে নিয়ে তখন কি করা হয়েছে, তখন একটা বিষয় ছিল যে সায়েন্সের থেকে আমি কাকে কাকে নিব। ওকে, সায়েন্সের 6 জন, ওই 6 জন থেকে বাছাই করতে হবে, 6 জন থেকে 4 জন, 3 জন। আর এখন কিন্তু সবাই একসাথে আছে, 11 জন, 9 জন একসাথে আছে। বরঞ্চ এখন এই 9 জন থেকে কি করতে হবে, ধরে ধরে এদেরকে বাসা প্রায় আলাদা করে দিতে হবে, 2 গ্রুপ করে দিতে হবে। পার্থক্যটা বুঝতে পারছি? এই দুইটা সমান হয়েছে কেন? দেখেন 9C7 যা হবে 9C2 তা, তাই না? ওই যে সম্পূরক সমাবেশ, এনসি আর ইকাল টু এনসি এন মাইনাস আর, এই জন্য মানগুলো সমান আসছে। এই জন্য যে কোনো একটা বাসে যদি পাঠাই দেওয়া হয় তাহলে সেকেন্ডের জন্য আর কি কোনো বাসে করার দরকার হবে না। চার নাম্বার না? তাহলে আপনার কাছে
কনসোনেন্ট আছে 12টা, ভাওয়েল আছে কয়টা? 5টা। তো এখান থেকে হচ্ছে হলো 3টা নিতে হবে কি? 3টা নিতে হবে হচ্ছে হলো কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ, আর 2টা নিতে হবে কি? ভাওয়েল স্বরবর্ণ। নিয়ে এইভাবে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। শব্দ গঠন, বিন্যাস আর সমাবেশ। শব্দ আগে পরে হলে সমস্যা আছে না? নতুন নতুন শব্দ হবে না? বিন্যাস হবে না, সমাবেশ হবে? হুম, কথা বলো না। শব্দ গঠন কি? শব্দের ক্ষেত্রে অক্ষরগুলো আগে পরে আসলে কি নতুন কিছু আসে? শব্দ গঠন, সংখ্যা গঠন ভুলে গেছেন, এগুলা কি? বিন্যাস। যেখানে আগে পরে নিলে কি ভিন্ন মানে নতুন নতুন কিছু আসে। কি কি হবে বলেন তো? তাহলে মানে কি 12, যে এরকম হবে যে 12, 12টা থেকে নিতে হবে কয়টা? 3টা। তো 12p3 আর হচ্ছে কি 5p কি 2। ঠিক আছে? হুম, কি নাইম ঠিক আছে? ঠিক ঠিক নাই। আমি এই যে দেখো তোমাদেরকে তোমাদের ভুলগুলোই প্রথমে দেখাচ্ছি, তোমরা যে ভুলগুলো করবে নিয়ম নিয়ম শিখে যাবা যা ওদের কাছ থেকে, যে এটা শব্দ করেন বিন্যাস, বিন্যাসে কি হবে? এটা হবে, এটা হবে না। এটা এটা কখন হবে? যদি হতো যে 5টার মধ্যে 1 2 3 4 5, 5টার মধ্যে এরকম করে বলা থাকতো যে সাপোজ এটা বিজোড় গুলো হচ্ছে হলো কি, এই যে 3টা হবে, এখানে হবে কি ব্যঞ্জন বর্ণ, আর এই 3টাতে হচ্ছে হলো কি এখানে এই দুটাতে হচ্ছে স্বরবর্ণ, তখন এটা ঠিক আছে। এই যে খেয়াল করেন, দেখেন আপনাকে এখানে অনেকগুলো আইটেম দিছে, এখানে 12টা আছে, এখানে আছে কয়টা? 5টা। বলছে যে এই 5টা এখান থেকে নিতে হবে কয়টা? 3টা। এখান থেকে নিতে হবে 2টা, নিয়ে তারপরে এখানে 5টা সাজাতে হবে। তা আপনি প্রথমে কি সাজাবেন নাকি প্রথমে বাছাই করবেন? তাহলে আপনার মাথায় প্রথমে আসবে আচ্ছা আমার এখানে 12টা আছে, 12টা থেকে কোন 3টা বাছাই করবো? তাহলে এখানে হবে 12c3, তারপরে এখানে 5টা থেকে 2টা কত? 5c2, মাঝখানে গুণ হবে। বাছাই যদি বাছাই করা বলতো এখানেই শেষ। বাট এই যে 5টা আছে, এই 5টা তো স্বাধীন, যে কোনো জায়গায় বুঝতে পারে না। তাহলে ইনটু হবে হচ্ছে হলো 5 ফ্যাক্টরিয়াল। দেখেন আর এটা এটার মধ্যে পার্থক্য বুঝতেছেন? এটা হবে 12টা থেকে 3টা, ওই ওই 3টা ওদের জায়গাগুলো 3টা নির্দিষ্ট প্লেসে থাকবে, অন্য জায়গায় মুভ করতে পারবে না, তখন এই কন্ডিশনটা হবে। আবার হচ্ছে হলো 5টা থেকে কয়টা? 2টা, ওই দুই জায়গার মধ্যে তারা অ্যারেঞ্জ হবে, অন্য জায়গায় যেতে পারবে না। আর যখন আমাদেরকে এখানে থেকে এখানে কি বলে দিছিল যে এই যে 5টা যে হবে, 3টা আর 2টা, এদের মধ্যে কোনো রেস্ট্রিকশন ছিল যে আগে পরে কে কোথায় বসবে, এই ধরনের কোনো কন্ডিশন ছিল? ছিল না। তাহলে দেখেন ভালো করে খেয়াল করেন, এগুলো ছোট ছোট ম্যাথ কিন্তু ভুলটা হয়। এখন ডিফারেন্স গুলো বের করতে হবে যে কি কি হচ্ছে, কারণ এখানে প্রথমেই কিন্তু সাজানো আসবে না। আপনাকে 5টা জায়গায় নিতে হবে আপনার আইটেম আছে, আপনি কি করবেন বলেন? প্রথমে আইটেম গুলো কি নিবেন, নিয়ে তারপরে কি করবেন? এরপরে কি করবেন? সাজাবেন। ঠিক না? যারা রান্না বান্না করে ওরা কি করে? প্রথমে দেখবে যে যদি মনে করো গোস্ত রান্না করে বেশ করে, তো কি হয়? প্রথমে গিয়ে ওখানে বের করে একটু দারচিনি বের করে তারপরে দেয় নাকি? প্রথমে এখন প্রথমে কিন্তু মশলাগুলো সবগুলো কি করে? রেডি করে, রেডি করে তারপরে গিয়ে এবার কি করে? ঢেলে তারপরে ভালো করে কি করে? মিক্স করে, বুঝতেছেন? তাহলে প্রথমেই যেটা করতে হবে, প্রথমে বাছাই করতে হবে যে কাকা কাকা আমি নেওয়ার পরেই এই 5টাকে এখন সাজাবো। যদি আমাদের এই যে প্রশ্ন করা বাছাইগুলো বলতো, তাহলে এখানে শেষ। দেখেন আগের যে ম্যাথ গুলো ছিল, আগের গুলোতেও যদি এখানে যারা ছিল, যে এই যে ভদ্রলোক ভদ্র মহিলা ছিল ছিল, যদি বলা হয় এদেরকে হচ্ছে এক সারিতে কতভাবে সাজানো যাবে, কমিটির কথা বলছে, কমিটির জায়গায় কি বলতো? সারি। তাহলে প্রথমে কিন্তু বাছাই করতেন, বাছাই করার পরে ওই 6 জন বা 5জনকে আবার ফ্যাক্টরিয়াল করা লাগতো, কারণ ওরা আবার সাজবে এখন। কথা বুঝতেছি? কারণ কমিটি ওখানে আগে পড়া নিলে কোনো কি নেই, নতুন কিছু আসবে না। অক্ষর, অক্ষরের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে কি, অঙ্কের ক্ষেত্রে কি আগে পড়া নিলে নতুন কিছু আসবে, এই জন্য এখানে এটা হচ্ছে। বুঝতে পারছি না পারিনি? এই যে এখানে কি করতে হবে, সব ভিন্ন ভিন্ন। যদি আমাদেরকে বলতো যে এখানে 12টা ব্যঞ্জন বর্ণ, 5টা স্বরবর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ ও 2টা স্বরবর্ণ কত প্রকারে বাছাই করা যায়, বাছাই, তাহলে এখানে শেষ। বাছাই করার পরে এদেরকে আবার কি করতে হবে? আগে পরে দিলে কি হবে? বিভিন্ন শব্দ তৈরি হবে। তো এই জন্য ওই 5টা নিজেদের মধ্যে সাজতে পারে 5 ভাবে, 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতেছি? আচ্ছা, লিখে নেন। উপরটা কিন্তু হবে না, এটা ভুল।
শেষ লেখা। কত নাম্বার হবে? 5 নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে অনেক। থিসিস দেখো পরীক্ষা যে কোনো একটা আসবে। যে থিসিস শব্দটির বর্ণগুলো আছে, কয়টা বর্ণ আছে এখানে? 6টা। 6টা থেকে নিতে হবে কয়টা? 4টা। 4টা নিয়ে কত উপায়ে বাছাই করা যায়, কত উপায়ে সাজানো যায়, কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়। এরকম প্রচুর ম্যাথ এই বোর্ড পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে এখন সৃজনশীলে, তার মধ্যে এই টাইপের ম্যাথ আছে। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বিন্যাস সমাবেশ শেষ হয়ে যাবে। পরীক্ষা দিচ্ছ তোমরা? পরীক্ষা দিচ্ছ না, না? নাকি ফার্স্ট ইয়ারের পড়া পড়তে এখন আর ভালো লাগে না? তোমাদের পরীক্ষা এখন থেকে যে ইদি নিব, যে মঙ্গলবার যাদের সম্ভব তারা মঙ্গলবার 6টা থেকে 7টা দিবা। আর যাদের 6টা থেকে 7টার সমস্যা তারা আগে দিতে পারো, আগে 3টা 4টা বা আগে থেকে ইনফর্ম করে এসে পরীক্ষা দিতে। এক্সামের তো শিডিউল দিয়ে দিচ্ছি, বুঝছি না? এখানে কোনো আসো নেই ক্লাসে, ওদের কাছ থেকে জেনে নিও। বলেন তাহলে কি হবে? 6টা থেকে 4টা, প্রথমটা কি হবে? এই নাম্বার কি হবে বলেন? 6টা থেকে 4টা নিতে হবে, তাই তো? তাহলে এই নাম্বার কি হবে? বাছাই 6 সি কি 4 নাকি? তারপরে বি নাম্বার কি হবে? 6 পি 4। সি নাম্বার, সি নাম্বার কি হবে? সাজানো মানে কি শব্দ গঠন করা না? এটাও কি হবে? 6 সি 4। ঠিক আছে? হ্যাঁ, এই তো লাইন বুঝতে পারছেন। এটাতে নরমালি যদি এই যে এখানে যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো এটা এই টাইপের ম্যাথ এই জন্য বেশি আসে। এখানে যেটা হচ্ছে সবগুলা ভিন্ন ভিন্ন হয় না, কিছু কিছু অক্ষর রিপিট থাকে। তো আমরা এনপিআর আর এনসিআর এর যে কনসেপ্ট পড়ছিলাম, কনসেপ্ট কি ছিল? যে সবগুলা ভিন্ন ভিন্ন হইতে হবে। তাহলে আজকে আমাদের নতুন টপিক শুরু হচ্ছে যে সবগুলা আইটেমের মধ্যে সবগুলা যদি ভিন্ন ভিন্ন না হয়, কিছু যদি রিপিট থাকে তাহলে কিভাবে করব? এটা করার জন্য দুইটা অপশন আছে। একটা হচ্ছে টেবিল দিয়ে করা, বাট কিছু কিছু ম্যাথ আছে টেবিল দিয়ে করা যায় না, অনেক বড় হয়। সেই জন্য হচ্ছে হলো যে এদেরকে একটু ভিন্ন হইতে করতে হয়। তো যেমন এটা টেবিল দিয়ে করা যাবে। এখানে হচ্ছে কি রিপিট আছে কে? এস। তাহলে এখানে হচ্ছে এস এস আর বাকি আছে কি টি এইচ, তারপরে কি ই আর হচ্ছে আই। তাহলে একটা অপশন হতে পারে, দেখেন নিতে হবে কয়টা? 4টা নিতে হবে। এখান থেকে 4টা নিয়ে নিলাম, এখানে কি নিলাম না, সমস্যা আছে?
আমার তো তারপরে এখান থেকে নিব কয়টা? 3টা। তাহলে এখানে কয়টা? একটা। এরপরে এখানে কয়টা? 2টা। এখানে 2টা। আর সম্ভব? আর সম্ভব না। এবার আপনারা বলেন, দেখেন বুদ্ধি খাটায় বলেন। তাহলে এই 4টা থেকে আমরা কি করবো? প্রথমে হচ্ছে হলো যে এ নাম্বার যদি করি, মানে হচ্ছে যে এখানে ওই যে এবিসির সাথে এখানে এবিসি কমপ্লিট হতে পারে, এই যে রোমান সংখ্যা দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার যখন আমরা করবো, বাছাই করতে বলছে, এই 4টা আছে, 4টা থেকে 4টা বাছাই করবো কত? 4C4। আর পরটা তো হচ্ছে হলো কি 2টা থেকে কি পরটা বাছাই করা লাগবে না, ওটা ওটা নেওয়ার দরকার নেই। ওটা তো বাছাই করা লাগতেছে না, সব তো এখান থেকে নিয়ে নিছে। 2 নাম্বারটা কি হবে? 4C3 ইন্টু কি ওটা কয়টা আছে? 2C1 কত হবে? 2C1। 3 নাম্বারটা কি হবে? 4C2 ইন্টু কি 2C2। ঠিক আছে? বুঝছো সবাই? হ্যাঁ, কি একটা হাসি দিছে নাকি? মানে কোথাও ঝামেলা আছে নাকি? হ্যাঁ, ঝামেলা আছে। এই যে এখানে আর এখানে ঝামেলা আছে। কি ঝামেলা? যেমন আপনার কাছে যদি থাকে এবিসি থাকে, তো আপনি এই 3টে থেকে একটা বাছাই করবেন, মানে এটা কি এ হতে পারে, বিও হতে পারে, সি হতে পারে। এখন 3টাই যদি আপনার এ হয়, তো এখন যদি বলেন 3টে থেকে একটা বাছাই করতে বলছে, এখন উপায় কয়টা? 3টা না একটা? একটা। কারণ আপনি এটা নেন, এটা নেন, দেখতে একই রকম, নতুন কিছু আসে নাই, বাছাই করতেছেন সেমই তো। আপনার যদি মনে করেন এ যদি থাকে হচ্ছে হলো, দেখেন খেয়াল করেন সবগুলো একই রকম, 5টা আছে, এখানে 6টা আছে। তো এখানে বলছে এই 6টা এ থেকে 4টা বাছাই করতে, আপনি 64 দিলেন, ক্যালকুলেটর অনেকগুলো চলে আসবে। কয়টা অপশন হবে বলেন তো? বাস্তবে একটাই, যে আপনি যে 4টাই নেন, এই যে এটা 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 নেন, ওই ঘুরে ফিরে একই তো। যদি এই দুইটা ভিন্ন ভিন্ন হইতো, তাহলে তখন আমরা 2C1 2C2 এই বিষয়টা আসতো। বুঝতেছি? আপনার এই যে এখানে হচ্ছে কি, আপনার এখানে তো বাছাই করার দরকার নাই, যে আপনার যখন 2C1 বলতেছেন না, আপনি এস আছে 2টা, চোখ বন্ধ করে একটা নিতে হবে, বাছাই করার দরকার আছে? ওখানে 2টা একই রকম, এখানে বাছাই করার কিছু নাই। তাহলে এই পার্টটার বাছাই করার কিছু নাই, বাছাই যা করার এখান থেকে করতে হবে। এটা হচ্ছে হলো এই যে প্রথমটার সরি, এ বি, তারপরে হচ্ছে হলো কি সি, 1 নাম্বারের এ বি, মানে 1 নাম্বারের জন্য এই 3টা অপশন। কত আসে মোট? 11 আসে। এবার যদি আমরা 2 নাম্বারের কথা চিন্তা করি, যে কতভাবে সাজানো যায়, কতভাবে বিন্যাস করা যায়, বা 2 আর 3 সেম, 2 আর 3 সেম, সাজানো আর শব্দ গঠন করা সেম, বিন্যাস করা সেম। তো এখন কি হচ্ছে দেখেন, আপনি 4টা নিচ্ছেন, কোন 4টা নিচ্ছেন? এই 4টা নিচ্ছেন। তো এই 4টা কি, তাহলে 4টা সাজবে কিভাবে? 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন বলেন সবাই, পরটা পরটা তাকান, এখানে তাকান, এখানে কত হবে? এখানেও কি হবে? 4টা, 4টা কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল। এটা কি হবে বলেন? 3 নাম্বারটা কি হবে? সাজাবো। ও 4টা নিব আমরা। ঠিক আছে, কত হবে? কি 4C3? বুঝতে পারেন নাই? আপনার প্রথমটা খেয়াল করেন, এই 4টা বাছাই করছেন, 4টা ভিন্ন ভিন্ন, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। এখানে যে 4টা বাছাই করছেন, 4টা করছেন কি, এখানে 3টা করছেন, এখানে একটা করছেন, একটা এস, আর এই 3টার যে কোনো একটা, 4টা ভিন্ন ভিন্ন না? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। বাট এই যে অপশনটা আছে, এই অপশনে কি হচ্ছে, এখান থেকে 2টা নিছেন, বাট 2টা এস নিছেন না, তাহলে 4টার মধ্যে 2টা এস আছে, এই জন্য লাস্টে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে না? এখানেও 4টা ভিন্ন ভিন্ন প্রথমটাতে,
এস নাই, শুধু এই চারটা আছে। আর দুই নাম্বারে কি, এই এখানে তিনটে আছে আর নতুন একটা এস আসবে। তো চারটা ভিন্ন ভিন্ন তো, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে সেকেন্ড। বা থার্ডটাতে কি আসতেছে, দুইটা এস আসতেছে, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে যদি আমাদেরকে সাজানো করতে বলে, বিন্যাস করতে বলে, বা কতগুলো শব্দ গঠন করা যাবে, তখন হচ্ছে এদেরকে আবার সাজাইতে হবে। এবার আপনারা প্র্যাকটিস করেন, ঠিক আছে? কি করবেন, প্র্যাকটিস করবেন, এই যে এটা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস শব্দটির বর্ণগুলি থেকে প্রতিবারে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়। চলে যাও, 4টা হয়ে গেছে তো। জিজ্ঞাসা করছি, দেয় নাই আর কি, পরে দিবে। হ্যাঁ ঠিক আছে, সব নিছো, মোবাইল টোবাইল দেখো, চাবি টাবি সব হয়েছে। হয়েছে, কত আসছে আনসার? নাইন হয়ে গেছেন, কত আসছেন?
তাহলে এখানে হচ্ছে হলো যে রিপিট আছে কি, কিছু রিপিট আছে? সি সি দুইটা, আর বাকি হচ্ছে হলো কি পি আর এ টি আই, তারপরে কি ই। সো আমাদের অপশন যেটা আছে আমরা এখান থেকেই কি করতে পারি, চারটা নিতে পারি, এখানে একটাও নিব না। তারপরে এখান থেকে নিব কয়টা, তিনটা, এখানে কি একটা, আর এখানে নিব কয়টা, দুইটা, এখানে কি দুইটা। এটা হচ্ছে আমাদের বাছাই করার অপশন। তো প্রথমটা কি হবে, 1 2 3 4 5 6, এই নাম্বার কি হবে 6 C4 ইন্টু, বাকিটা তো আবার ইয়ে করতে হবে না, ওখান থেকে বাছাই করতে হবে না, শুধু এই পাঁচটাকে করলে হবে, ইন্টু হচ্ছে কি চারটা ভিন্ন ভিন্ন 4 ফ্যাক্টোরিয়াল। 2 নম্বরে 6C3, চারটা কি, এখান থেকে যে কোনো তিনটে আসবে, আর এখান থেকে সি একটা, চারটা কি ভিন্ন ভিন্ন। সি নাম্বার কি হবে 6C2 4 ফ্যাক্টোরিয়াল, বাট কি আছে, দুইটা কি আছে, সি আছে, তারপরে তিনটে যোগ করে দিব। সেম প্রশ্ন, শব্দটা চেঞ্জ করে দিছে, আর হচ্ছে বর্ণ নিতে বলছে, বর্ণ নিয়ে নিয়ে এখানে কতগুলো বিন্যাস করা যায় ভেবে লিখছে, কতগুলি বিন্যাস করা যায়। এটা তো সবার লেখা হয়েছে না? প্রথমে কি পি হবে নাকি প্রথমে সি হবে? প্রথমে তো বাছাই করবো, তারপরে গিয়ে সাজাবো। সি হবে, সি। আনসার কত আসছে সব মিলে?